বলছি। আমরা এখন একটা মোবাইল চার্জের জন্য একটা পাওয়ার ব্যাংক তৈরি করা শিখব। তার জন্য আমাদের কিছু জিনিসের দরকার হবে। সবার প্রথমে একটা বক্সের দরকার হয়, যার মধ্যে আমরা বিভিন্ন রকম পার্টসের ভিতরে ভরতে পারবো। তারপর একটা 9 ভোল্টের ব্যাটারির প্রয়োজন হবে। তারপর একটা সুইচের প্রয়োজন হবে। সুইচ 9 ভোল্ট ব্যাটারির সঙ্গে একটা কানেক্টর। মোবাইল প্রথমে ব্যাটারি চার্জ করার জন্য একটা কানেক্টরের দরকার হয়। ব্যাটারি চার্জের জন্য একটা ডায়োডের দরকার হবে, যেটার মান হচ্ছে 4007। মোবাইল চার্জের জন্য একটা ইউএসবি দরকার হবে। ব্যাটারি চার্জ হওয়াকালীন আমরা এলইডির সাহায্যে আমরা বুঝতে পারবো যে সেটা চার্জ হচ্ছে কি হচ্ছে না। 9 ভোল্ট ব্যাটারি থেকে আমরা 5 ভোল্ট ব্যাটারিতে কনভার্ট করার জন্য আমরা 78 একটা ট্রানজিস্টরের ব্যবহার করব। 1K রেজিস্ট্যান্সের সাহায্যে আমরা এই এলইডিটাকে চালনা করব, যার সাহায্যে এলইডিটা কাটার ভয় থাকবে না। আর কিছু তারের দরকার পড়বে, যেটা আমরা কানেকশনের জন্য ব্যবহার করব। धारे से कुछ साइलेंट যেটা আমরা কানেকশন করেছি এইটুকু সাহায্যে আমরা মোবাইলটাকে চার্জ করতে পারবো। তার জন্য আমাদের যে কানেকশনটা করা হয়েছে সেই কানেকশনটা হচ্ছে প্রথমে 9 ভোল্টের ব্যাটারির সঙ্গে একটা কানেক্টর যুক্ত করা হয়েছে। সেই কানেক্টরের পজিটিভ এবং নেগেটিভ দুটো তার বেরিয়ে আছে, যেটা আমাদের 78 যে ট্রানজিস্টার, সেই ট্রানজিস্টারের প্রথম লেগের সঙ্গে আমরা প্লাস তারটা যুক্ত করেছি এবং মিডিল পয়েন্টের সঙ্গে আমরা মাইনাস কেবলটা যুক্ত করেছি। তারপর ট্রানজিস্টারের যে এই সাইডে যে লেগটা আছে তার সঙ্গে আমরা প্লাস তার বের করেছি এবং মিডিল থেকে আমরা মাইনাস তার বের করেছি। ট্রানজিস্টারের দুপাশের লেগ হয় প্লাস, মিডিল লেগটা হয় মাইনাস। তার জন্য প্রথম লেগটার সঙ্গে আমরা ব্যাটারি কানেকশন যুক্ত করব, শেষ লেগটার সঙ্গে আমরা মোবাইল চার্জের জন্য প্লাস পয়েন্ট তার বের করব। এরপরে আমরা মোবাইল চার্জ করার জন্য যে ব্যাটারি চার্জ করার জন্য যে সার্কিটটা আমরা তৈরি করব, তার জন্য কিছু পার্টসের দরকার পড়বে। সেটা হচ্ছে প্রথমত 4007 একটা ডায়োড, একটা রেজিস্ট্যান্স, একটা এলইডি, একটা সুইচ এবং একটা কানেক্টর। এবার আমরা একটা মোবাইলকে চার্জ করে দেখাবো এই পাওয়ার ব্যাংকের সাহায্যে কীভাবে মোবাইলটা চার্জ হচ্ছে। মোবাইলটার সঙ্গে একটা কেবিল যুক্ত করেছি, যে কেবিলটা আমরা এই কানেক্টরের ভিতরে ঢোকাবো। আমাদের মোবাইল চার্জ হতে শুরু করেছে। এবার আমরা এই মোবাইলটাকে চার্জ করে দেখব যে মোবাইলটা চার্জ হচ্ছে কি হচ্ছে না। তার জন্য মোবাইলের সঙ্গে একটা কানেক্টর যুক্ত করেছি, সেই কানেক্টরটা এই পাওয়ার ব্যাংকের কানেক্টরের সঙ্গে যুক্ত করব। আমাদের মোবাইল চার্জ হতে শুরু করেছে।
এইখানে মানে বোঝা যাচ্ছে। এবার আমরা এই পাওয়ার ব্যাঙ্কটা যে তৈরি করেছি সেই পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে আমরা মোবাইলটাকে চার্জ করে দেখব যে মোবাইলটা চার্জ হচ্ছে কি হচ্ছে না। এটা আমাদের কাছে যেটা মোবাইলটা আছে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল। আপনারা একটু আগে যেটা দেখলেন নর্মাল মোবাইল, তো আমরা এখন দেখাচ্ছি যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল চার্জ করার প্রসেস। দেখতে থাকুন আপনারা। আপনারা এখন দেখতে পাচ্ছেন কি আমাদের মোবাইল 20% চার্জ হয়ে আছে, এরপরে কন্টিনিউ 21% চার্জ হয়ে আছে, এরপরে কন্টিনিউ চার্জিং দেখাচ্ছে শুধুমাত্র একটি ব্যাটারি আর একটি আইসির সাহায্যে, যেটা হচ্ছে 7805। তার সঙ্গে একটা ইউএসবি কানেক্টর লেগেছে আর একটা চার্জিং কেবল, একটা ব্যাটারি। এই সামান্য জিনিসের মধ্যে একটা আমাদের মোবাইল চার্জ হচ্ছে, যেটা মার্কেটে কস্ট খুবই অল্প। এটা আমরা সবাই ব্যবহার করতে পারি এবং করার চেষ্টাও করতে পারি নিজের বাইরে কোথাও যাওয়ার জন্য একটা মোবাইল চার্জিং করার জন্য। এখন আমরা বীরভূম পিএমকেকে সিউড়ি থেকে আমাদের প্রত্যেক স্টুডেন্ট মিলে এই ব্যাটারিটা চার্জ করার, যে ব্যাটারিটা আমরা সাহায্যে মোবাইলটা চার্জ করছি সেই ব্যাটারিটাকে ব্যাকআপ দেওয়ার জন্য সেই ব্যাটারিটার চার্জার বানাতে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে 9 ভোল্ট ব্যাটারি আছে, এই ব্যাটারিটার সাহায্যে মোবাইলটা একটু আগে চার্জ হচ্ছিল। তো এই ব্যাটারিটাকে চার্জ করার আগে, মানে চার্জ করার জন্য আমাদের এই সার্কিটটা তৈরি করতে হচ্ছে, যে একটা এলইডি লাইট যেটা সিম্বলে আমরা বুঝতে পারবো যে আমরা চার্জে বসিয়েছি সেটা ঠিকভাবে চার্জ হচ্ছে কি না। তার জন্য একটা রেজিস্ট্যান্স লাগছে 1K, এটা এলইডির প্লাস সাইডে আমরা কানেক্ট করছি, ঠিক আছে। এরপরে আমরা এই যে মোবাইলের যে চার্জার দিয়ে এই ব্যাটারিটাকে যে চার্জ করব, তার জন্য একটা চার্জার কানেক্টর আমরা ইউজ করব। এই যে মোবাইলের ব্যাটারিটা চার্জ করার জন্য, পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারিটা চার্জ করার জন্য যে কানেক্টরটা আছে, সেটার মাধ্যমে এই ব্যাটারিটা প্রথমে চার্জ হবে। তার জন্য আমরা কি করলাম, একটা এলইডি, একটা রেজিস্ট্যান্স, একটা ডায়োডকে কানেকশান করে তাদেরকে আমরা ওই আইসিটার সঙ্গে কানেক্ট করলাম। এরপরে আমরা দেখতে পারবো যে এই ব্যাটারিটা এই কানেক্টরের মাধ্যমে চার্জ করা হচ্ছে। তো আমরা ফার্স্ট একটা মোবাইল চার্জার আমরা বুঝেছি, বোর্ডের মধ্যে ডিসি ভোল্ট, ডিসি, ঠিক আছে, সেটা আমরা চার্জ করে দেখাচ্ছি পাওয়ার ব্যাঙ্কটাকে আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লাল এলইডি জ্বলেছে, তার মানে আমরা বুঝতে পারছি আমাদের চার্জারটা কানেক্ট হয়েছে এবং আমাদের পাওয়ার ব্যাঙ্কের যে ব্যাটারিটা আমরা ইউজ করছি সেটা চার্জ করা হচ্ছে। স্যার লাগানোটা দেখুন স্যার। এটা ধরবে একটু। যখন চার্জ হবে তখন মোবাইল ছাড়া এখান থেকে সোলো চার্জার কোনো কাজে লাগে। এই সুইচটা ইউজ করে আমরা দেখতে পারবো আমাদের মোবাইলটা কানেক্টেড চার্জ হচ্ছে কি না। হ্যাঁ, চার্জ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা। এবং এই চার্জার তৈরি করার জন্য আমাদের পুরো সহযোগিতা করেছে বীরভূম পিএমকেকে সিউড়ি। হ্যাঁ, কারণ এখানে এসে আমরা অনেক কিছু শিখতে পারছি, চার্জার, মোবাইল চার্জার করা এবং কম্পিউটার হার্ডওয়্যার, কিছু সিসি ক্যামেরার কাজ যেগুলো আমাদের এখন চলছে মার্কেটে, সেই সমস্ত কাজ আমরা বীরভূম পিএমকেকেতে শিখতে পারছি। তার জন্য বীরভূম পিএমকেকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমরা কিছু আর বলতে পারছি না এর জন্য, কারণ কি আমাদের স্যারও এর বিষয়ে আমাদের অনেক সহযোগিতা করছে। তো আমাদের পাওয়ার ব্যাঙ্ক কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে টোটালি যে সার্কিট আছে এইটাকে আমরা এই কাপড়, এই যে বক্স আছে বক্সের মধ্যে আমরা সেট করে নেব। তো বক্সে সেট করতে আমাদের অনেক টাইম লাগবে, সে কারণে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। তো বীরভূম পিএমকেকে এসব কাজ শেখাবার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ বীরভূম পিএমকেকে। বীরভূম পিএমকেকে।